সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই বাসায় আছি এবং সুস্থ আছি, এবং যতটুকু আমাদের সম্ভব সবার সচেতন থাকা উচিত। আমরা যত সচেতন থাকব এই করোনা ভাইরাস থেকে আমরা ততই মুক্তি পাব। তো শিক্ষার্থীরা, তোমরা এই আগস্ট মাসের থিম ডায়লগ সম্পর্কে জানো। থিম ডায়লগ হচ্ছে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। আসলে শিক্ষার্থীরা, আমাদের কিন্তু অবশ্যই পিতামাতার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে। পিতামাতাদের শ্রদ্ধা করার থেকে শুরু করে আদার্স যা আছে, আমাদের জীবনের ভালো মন্দ কিন্তু নির্ধারণ করে পিতামাতাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পিতামাতাকে অবশ্যই সম্মান করব। আর এই করোনা পরিস্থিতিতে আমরা যখন লকডাউনে বাসায় থাকি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছি যে আমাদের জন্য পিতামাতারা কতটুকু কষ্ট করে। তো শিক্ষার্থীরা, এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই মাথায় রাখবো এবং মেনে চলার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আসো আলোচনা শুরু করা যাক। আলোচনায় আমরা করতেছি ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশের বিশ্বের জাতিসংঘের বিভিন্ন সংস্থা নিয়ে আলোচনা করছি। এর আগে ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখেছ। এই আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি জাতিসংঘের দুইটি সংস্থা, একটি হচ্ছে ইউনিসেফ আর একটি হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ইউনেস্কোর অবদান কিন্তু বাংলাদেশে অনস্বীকার্য। সেটি হচ্ছে অনস্বীকার্যের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বীকৃতি প্রদান করেছে ইউনেস্কো, এবং বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকেও কিন্তু স্বীকৃতি প্রদান করেছে ইউনেস্কো। এবং ইউনেস্কোর আরেকটি যে মূল কাজ সেটি হচ্ছে আমাদের দেশের যে প্রাচীন সম্পদগুলো এবং ঐতিহ্যগুলো রয়েছে, এই ঐতিহ্যগুলো রক্ষার ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তো শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পার্ট 3 ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 3-এর আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ইউএনডিপি। আজকে আমরা ইউএনডিপি নিয়ে আলোচনা করব। ইউএনডিপি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1965 সালে ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়। ইউএনডিপির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমি আবার বলছি, ইউএনডিপির পূর্ণরূপ কি? ইউএনডিপির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965 সালে ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখন আমরা জানবো ইউএনডিপির কাজ কি। ইউএনডিপির মূল কাজ হচ্ছে বিশ্বের উন্নয়নশীল এবং দারিদ্র দেশগুলোতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা এবং তদারকি করা। বিশ্বের দারিদ্র দেশগুলোতে তাদের উন্নয়নের জন্য যে কাজগুলো করা হয় এবং উন্নয়নশীল দেশগুলোকে তাদের আরো উন্নত করার জন্য যে কাজগুলো করা হয়, এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা এবং কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তার তদারকি করা হচ্ছে ইউএনডিপির মূল কাজ। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা 3টি বিষয় জেনেছি। সেটি হচ্ছে ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965 সালে প্রতিষ্ঠিত হয়। ইউএনডিপির পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপির কাজ কি? বিশ্বের দারিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তদারকি করাই হচ্ছে ইউএনডিপির মূল কাজ। এটি জাতিসংঘের বিশ্বব্যাপী সারা বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তদারকির ক্ষেত্রে কাজ করে থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো যে ইউএনডিপির সদর দপ্তর কোথায়? ইউএনডিপির সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এটা তোমরা বই আন্ডারলাইন করতে পারো, এটি আমাদের জ্ঞানমূলক বা নৈমিত্তিক প্রশ্নে আসে। ইউএনডিপির সদর দপ্তর কোথায়? তাহলে ইউএনডিপির সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এখন আরেকটি বিষয় আমরা জানবো যে ইউএনডিপির কোন কোন বিষয়ে আমাদের দেশে এবং সারা বিশ্বে সহায়তা করে থাকে। দারিদ্র দেশগুলোতে যে সব দেশগুলো রয়েছে তাদের দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কিন্তু ইউএনডিপি, এবং উন্নয়নশীল দেশগুলোকে তারা কি করে? সহায়তা করে। উন্নয়নশীল দেশগুলোকে তারা যেন অর্থনীতির ক্ষেত্রে আরো সমৃদ্ধি লাভ করে, এর জন্য কিন্তু ইউএনডিপি কি করতেছে? সহায়তা এবং কাজ করে। সেই ক্ষেত্রে এটাই কিন্তু ইউএনডিপির প্রধান এবং মূল কাজ যদি আমরা বলি। এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখব যে ইউএনডিপির কাজের ক্ষেত্র হচ্ছে 6টি। ইউএনডিপির কাজের ক্ষেত্র কয়টি? ইউএনডিপির কাজের ক্ষেত্র হচ্ছে 6টি। এই 6টি কাজের ক্ষেত্র সম্পর্কে এখন আমরা জানবো। একটা হচ্ছে
গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, এরপর হচ্ছে দারিদ্র দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HIV AIDS এই বিষয় নিয়ে কাজ করে। তাহলে ইউএনডিপির কাজের ক্ষেত্র ছয়টি। প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। একটি দেশে যদি অরাজকতা চলতে থাকে, কোনো যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে হচ্ছে কে ইউএনডিপি। এরপরে হচ্ছে দারিদ্র দূরীকরণ। আমরা জানি বিশ্বের অনেক দেশগুলো দারিদ্রপীড়িত, তারা ঠিক মতো খেতে পায় না বা বিভিন্ন রকম সমস্যায় ভুগে। এই ক্ষেত্রে কিন্তু তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় কে ইউএনডিপি। এরপরে হচ্ছে গ্রামাঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়ন। যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে ধরি, আমাদের বাংলাদেশের অনেক লোকই কিন্তু দারিদ্র সীমার নিচে বাস করে। তাহলে সেই ক্ষেত্রে তাদের উন্নয়নের জন্য এই ইউএনডিপি কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পদক্ষেপ গ্রহণ করার ফলে কি হয়, তারা এই পদক্ষেপগুলোর ক্ষেত্রে ওইভাবে কাজ করে এবং তারা দারিদ্র্যমুক্ত হওয়ার চেষ্টা করে থাকে। এবং আরেকটি মূল বিষয় নিয়ে কাজ করে, সেটা হচ্ছে HIV AIDS। আমরা জানি HIV AIDS হচ্ছে খুব মারাত্মক একটি রোগ, এই রোগে মৃত্যু অবধারিত। তো সেই ক্ষেত্রে HIV AIDS এর ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কে ইউএনডিপি। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে যে ইউএনডিপির সদর দপ্তর কোথায় অবস্থিত, এরপরে আমরা জানলাম যে ইউএনডিপির মূল কাজ কোনটি। ইউএনডিপির মূল কাজ হচ্ছে দারিদ্র দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা প্রদান করা। এবং আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানলাম, সেটি হচ্ছে ইউএনডিপির কাজের ক্ষেত্র হচ্ছে কয়টি, 6টি। এর ক্ষেত্রে মূল যে কাজটা পালন করে সেটি হচ্ছে একটি দেশের গণতন্ত্র রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কে ইউএনডিপি। HIV AIDS, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার, এই সব ক্ষেত্রে কিন্তু মূল ভূমিকা পালন করে কে ইউএনডিপি। এরপর আমরা জানবো যে ইউএনডিপি কত সাল থেকে বাংলাদেশে সহায়তা করে আসছে। মূলত 1972 সাল থেকে বাংলাদেশকে সহায়তা করে আসছে ইউএনডিপি। কত সাল থেকে সহায়তা করতেছে? 1972 সাল থেকে। 1972 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছে ইউএনডিপি। ইউএনডিপি বাংলাদেশের ক্ষেত্রে কি কি কাজ করে? আমরা এখানে দেখো ছোট করে লিখেছি, বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন সহায়তা করতেছে। তাহলে কোন কোন বিষয়ে ইউএনডিপি মূলত সহায়তা করতেছে? এটি হচ্ছে বাংলাদেশ থেকে দারিদ্রতা দূরীকরণ, গ্রামাঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর উন্নয়ন, এরপর হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কে এবং সহযোগিতা পালন করে কে ইউএনডিপি। এই ক্ষেত্রে আমরা যদি বলি, আমাদের বাংলাদেশের নারীরা কিন্তু নিজের ক্ষেত্রে একটু কম কর্মক্ষম। তো সেই ক্ষেত্রে তাদেরকে কর্মক্ষম করে তৈরি করার ক্ষেত্রে কিন্তু মূল ভূমিকা পালন করতে গিয়ে ইউএনডিপি। তারা কিন্তু দরিদ্র নারীদের ক্ষেত্রে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি গ্রহণ করার ফলে নারীরা কিন্তু ওই কাজে যুক্ত হয় এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সামর্থ্য হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা ইউএনডিপি সম্পর্কে আজকে জানলাম। তোমরা পাঠ্য বইয়ের 139 পৃষ্ঠায় পার্ট 3-এ এই ইউএনডিপি সম্পর্কে সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। এগুলো তোমাদেরকে একটা একটা করে পড়ে সুন্দর করে এরকম আন্ডারলাইন করতে হবে এবং পুরাটাই খুব ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এইখানে দেখো আমি পড়ানোর ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নগুলো আসে, কিভাবে প্রশ্নগুলো আসতে পারে যে ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়। ইউএনডিপি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1965 সালে। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ইউএনডিপি এর মূল কাজ কি। হ্যাঁ, যদি আমাদের এটা প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো যে বিশ্বের উন্নয়নশীল এবং দারিদ্র দেশগুলোতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তদারকি করাই হচ্ছে মূল কাজ। সেই ক্ষেত্রে যদি কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এটা যদি তদারকি না করা হয় তাহলে কিন্তু কাজটা সঠিকভাবে হয় না। তাহলে এই ক্ষেত্রে কাজ করাচ্ছ এবং কাজের ঠিক মতো তদারকি করছে ইউএনডিপি। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের হতে পারে যে ইউএনডিপির সদর দপ্তর কোথায় অবস্থিত। তাহলে আমরা বলবো ইউএনডিপির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এরপরে ইউএনডিপি বাংলাদেশে কি কাজ করতেছে বা সারা বিশ্বে কি কাজ করে? দারিদ্র দেশগুলোকে তাদের উন্নয়নের জন্য কাজ করে এবং উন্নয়নশীল দেশে তারা যেন আরো অর্থনৈতিকভাবে উন্নতি এবং সমৃদ্ধি করতে পারে, তার জন্য কাজ করে কে ইউএনডিপি। এরপরে আমাদেরকে আরেক প্রশ্ন হতে পারে যে ইউএনডিপির কাজের ক্ষেত্র কয়টি?
ইউএনডিপির কাজের ক্ষেত্র হচ্ছে কয়টি? 6টি। কি কি? একটি হচ্ছে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য প্রযুক্তির যোগাযোগ, এবং আরেকটি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগ এইচআইভি এইডস নিয়েও কাজ করে। এইচআইভি এইডস এর ক্ষেত্রে সচেতনতামূলক কাজ করে ইউএনডিপি। এরপরে বাংলাদেশে কত সাল থেকে ইউএনডিপি কাজ করে আসছে? কত সাল? তাহলে যদি আমরা 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত ছিল, মুক্তিযুদ্ধের পরে 1972 সাল থেকে বাংলাদেশে ইউএনডিপি সহায়তা করে আসছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় এভাবে সুন্দর করে প্রশ্ন করে পড়বে। তাহলে আজ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।